গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা এখানে এই অঙ্কগুলো বর্গমূলেরগুলো করে নেব। বলছে হিসেব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য। এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। তাহলে এদের লসাগু যদি করি তাহলে যেটা লসাগু দ্বারা বেশি লসাগুটা এরা সবাই বিভাজ্য লসাগু দ্বারা। তাহলে আমরা আগে লসাগু করে নেব। কত কত সংখ্যা? 12, 16, 20, 24। এটা যেহেতু জোড় সংখ্যা সবগুলোই আছে, 2 তো অবশ্যই যাবে। তাহলে 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 12 দুগুণে 24। এবারে আমরা যদি এটাকে আবার 2 দিয়ে খাওয়াই তাহলে 2 লাগালে কি হবে? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আমরা এবারে 3 দিতে পারি। 3 কে 3 আর 3 দুগুণে 6। আমরা এবার আরেকটা 2 খাওয়াতে পারি, তাই তো? 1, 2 দুগুণে 4, 5, 2 একে 2। এই গেল আমাদের লসাগু। তাহলে কি বেরিয়েছে লসাগু? 2 গুণ 2, এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, আবার 2 ইন্টু 2, আর পরে রয়েছে 3 আর 5 ইন্টু 3 ইন্টু 5। এক তো জানি, একটা আর আমরা আলাদাভাবে গুণ করব না। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এই দুটোর স্কোয়ার, এই দুটো স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2, আর পড়ে রইল 3 আর 5। এটা গুণ করলে একটা সংখ্যা এদের লসাগু হবে। এই গোটা এই চারটে সংখ্যার দ্বারা বিভাজ্য সংখ্যার লসাগু দাঁড়াবে। এটা একটা যে কোনো সংখ্যা চাইলে এই অঙ্কটা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমাদের বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আমাকে সংখ্যাটা পূর্ণবর্গ করতে হবে। এই যে সংখ্যাটা বেরোবে এটা কিন্তু পূর্ণবর্গ হবে না, কারণ এ আর এ পূর্ণবর্গ হয়নি, কিন্তু এদের পেয়ার পাইনি। তাহলে আমাদের এক্ষেত্রে কী করতে হবে? এখানে ওদেরকেও পূর্ণবর্গ করে দিতে হবে, তাই তো? তাহলে 3কে আর একটা 3 দিয়ে যদি গুণ করি তখন 3 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, আর 5কেও আর একটা দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এইটা গুণ করলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি দিয়ে আর একটা গুণ করে দিলাম? 3 গুণ 5, এইটা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এদের লসাগু যেটা দাঁড়াবে সেই লসাগুটা বের করব। তারকে 3 দিয়ে 3 গুণ 5 এটা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা হবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। বা আমরা এই অবস্থায় এটা যদি নাও করি, আমরা এই অবস্থায় যদি এটা বের করে নিই তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, আর 5 5-এ 25। এইটাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে এটা একটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। এই যেমন এটা আমরা গুণ করে সবাই নিতে পারবো। ওকে, এর পরের সংখ্যাটায় বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98, আর তাদের ছোটটা 2, বড়টা ছোটটা যা তার দ্বিগুণ হচ্ছে বড়টা। তাহলে আমরা ছোটটা x ধরে নেব। তাহলে বড়টা হচ্ছে x ইন্টু 2, x ইন্টু 2, তাহলে 2x, তাই? এবারে বলেছে এদের দুজনের গুণফল হচ্ছে 98। তাহলে আমাদের শর্তানুসারে x ইন্টু 2x ইজ ইকাল টু 98 হলো। তাহলে আমাদের পরের লাইনে কি হচ্ছে? আমরা এইরকম মাঝে সমান চিহ্ন থাকলে আমরা কি দিই? এখানে বা দিই। তাহলে 2x স্কোয়ার ইজ ইকাল টু 98, বা
x স্কোয়ার ইজ ইকাল টু 98/2। আমরা যদি এটা কাটাকাটি করি কত হচ্ছে, 2 দুগুণে 4 দুগুণে 8 আর 9 দুগুণে 18। তাহলে x ইজ ইকাল টু √49, তাই তো। এক্স স্কোয়ার ছিল, স্কোয়ার উঠে গেলে রুট হয়ে যাচ্ছে এদিকে। এক্স ইজ ইকাল টু তাহলে 49-এর রুট কত আমরা জানি 7, 7 7 49। তাহলে ছোট সংখ্যাটা 7, বড় সংখ্যাটা হচ্ছে 2x ইজ ইকাল টু হচ্ছে 7 × 2 ইজ ইকাল টু 14। দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম। এই গেল 2-এর অঙ্কটা। এবারে 3-এর অঙ্ক। 3-এর অঙ্কে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে পূর্ণ 17 উৎপাদক। 17কে আমরা যদি 17 দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা যার একটা 17 হচ্ছে উৎপাদক। এটা গুণ করলেই হয়ে যাবে। তারপরের অঙ্ক বলছে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া কি হতে পারে। এই সংখ্যাগুলো আমরা তো যথারীতি আমরা জানি এরকম করলে আমরা তখন লসাগু করি, তাই তো। আমরা লসাগু করব। আমরা এখানে 5 দিতেই পারি, দেখো 10 15 সবই 5-এর উৎপাদক আছে, এখানে আমরা 5 লাগাতে পারি, তাই তো। 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 6 30। এবারে আবার এটা 2 যেতেই পারে, 2 একে 2, 3টা যেমন আছে রয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবারে দেখো দুটো 3 আছে, তাহলে 3 অবশ্যই যাবে, 1, 2টা যেমন আছে বসে যাবে, এটা 1। তাহলে আমাদের কি লসাগু দাঁড়ালো 5 গুণ 2 গুণ 3 গুণ 2। এখানে আমরা কেবলমাত্র 2-এর পেয়ার পেয়েছি, তাহলে 2 টু দি পাওয়ার 2। এবারে 5 একটা আছে আর 3 একটা আছে, তাহলে এদেরকে আমার পেয়ার করে দিতে হবে, তবেই পূর্ণবর্গ সংখ্যা হবে, আদারওয়াইজ হবে না। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 2 × 5 × 5 × 3 × 3, তাই তো। আর একটা 5 দিলাম আর একটা 3 দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 2 কত হয়, 2 টু দি পাওয়ার 2 আমরা একবারে লিখে দিই, তাহলে 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, 2 দুগুণে 4, 5কে 5 দিয়ে গুণ 5 5 কত 25, আর 3কে 3 দিয়ে গুণ করলে 3 3কে 9। এবারে এখানটা আমরা যদি করে নিই 4 25 কত আমরা জানি, 4 25 100, তাই তো। আর 9, 100কে 9 দিয়ে গুণ করলে 900 হলো। এই হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা 900। বলছে ওই সংখ্যা দিয়ে বিভাজ্য আমাদের তাহলে কত বেরোলো সংখ্যাটা 900। তারপরে কি বলছে, ওই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কত। এখানে সংখ্যাটা বেরিয়েছে কিন্তু 900, তাই তো। আমাদের এবারে বলছে পরের পূর্ণবর্গ সংখ্যা, আমরা এটাকে যদি আর একটা পূর্ণবর্গ সংখ্যা এর নিয়ারেস্ট করতে চাই, সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটা 2-এর যদি স্কোয়ার করি, তাই তো, এই দিয়ে যদি আমরা গুণ করে দিই আমরা পরের পূর্ণবর্গ সংখ্যা পাবো 900 গুণ 2 দুগুণে 4, তাহলে 4 9 36 আর 0 0, এটা হচ্ছে পরের পূর্ণবর্গ সংখ্যা। এই হলো আমাদের আজকের 4টে অঙ্ক। এগুলো মন দিয়ে দেখবে, একবারে না বুঝতে পারলে বারবার দেখবে, তারপর আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠাবে তোমরা বুঝতে পেরেছো কিনা।